ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো সান্টা ক্লজ ও টুনির ছানার গল্প। রায়গঞ্জ জঙ্গলে বাস করত এক টুনা, টুনি ও তাদের মিষ্টি সন্তান। কিছুদিন পর টুনা মারা যায়। তারপরে নেমে আসে টুনির জীবনে অভাবের ছায়া। তারপর থেকেই টুনি লোকের বাড়িতে কাজ করে তার সন্তানকে বড় করে তোলে। সংসারের যা হাল, তাতে মনে হচ্ছে আমি তোকে একটাও ড্রেস কিনে দিতে পারবো না। আর ক্রিসমাস পার্টি তো অনেক দূরের কথা। এইসব অনেক বড় লোকদের ব্যাপার, আমরা গরিব, সেটা তোকে বুঝতে হবে মা। এইসব আমাদের জন্য নয়। তারপর টুনির ছানা মন খারাপ করে তার বন্ধুদের সাথে খেলতে চলে যায়। আরে দেখ দেখ, এই গরিব চিংকিটা আবার আমাদের সাথে খেলতে চলে এসেছে। আসতে দে, ওকে আসতে দে এখানে। ওকে অনেক ইনসাল্ট করবো আমরা, আর ও এমনিতেই এখান থেকে চলে যাবে মুড অফ করে। কারেক্ট আছে, তুই একদম ঠিক বলেছিস তোতা। তোমরা সবাই কি করছো? কেন রে, তুই কি দেখতে পাচ্ছিস না আমরা কি করছি? মনে হয় ওর চোখ নেই রে। তোমরা সব সময় আমার সাথে এরকম কেন করো? তা করব না আমরা তোকে ইনসাল্ট? তোর স্ট্যাটাসটা কোথায় আর আমাদের স্ট্যাটাসটা কোথায় তুই সেটা জানিস? আমাদের বাবা কত বড় লোক, সেটা তোর কি জানা আছে? আরে বলে দে না ওকে একসাথে। আমরা ক্রিসমাস পার্টি নিয়ে কত প্ল্যানিং করেছি, ওর কি কোনো প্ল্যানিং আছে নাকি? তাহলে শোন চিংকি, আমাদের বাড়িতে অনেক বড় করে ক্রিসমাস সেলিব্রেট করা হবে। আর এখন থেকেই আমাদের ড্যাড অনেক ক্রিসমাস ট্রি নিয়ে এসেছে। আর রাতে আমরা শক্স ঝুলিয়ে ঘুমোবো। আর তখন সান্টা ক্লজ আমাদের অনেক উপহার দিয়ে যাবে। তোকে তো তাও দেবে না, তুই তো গরিব। আরে যাবি যাবি, শুনে যা চিংকি। পরশুদিন সকালে তোর বাড়িতে যাব তোর গিফট দেখতে, বুঝেছিস? হা হা হা। তারপর চিংকি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলল, শোনো, আমার বন্ধুরা সব কিছু কিনে নিয়েছে ক্রিসমাসের জন্য। আমি এখনো একটা ড্রেস পর্যন্ত কিনিনি। আর আমাদের বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট করা হবে না। আমি জানি না মা, যে কোনো উপায়ে ক্রিসমাস সেলিব্রেট করতে হবে। আর আমার ক্রিসমাস ট্রি চাই, আর আমার ড্রেসও চাই। চুপ কর, আমি তোকে কতবার বারণ করেছি, এসব আমাদের জন্য নয়, এসবের স্বপ্ন তুই দেখবি না। তাও কেন তুই এরকম করছিস? তারপর চিংকি সেখান থেকে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। কেউ আমাকে ভালোবাসে না, আমি এখান থেকে চলে যাব। এখানে থাকলে বন্ধুদের সামনে আমার ফেস লস হবে। ঠিক তখনই চিংকির সামনে ভূতের রাজা চলে আসে। আরে ও ছোট্ট সোনা, কি হয়েছে তোমার? এত ঘন জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন? আমাকে কেউ ভালোবাসে না। আমার সব বন্ধুরা ক্রিসমাসে প্ল্যানিং করে নিয়েছে। আর আমার মা বলছে আমাকে কিছু কিনে দেবে না ক্রিসমাসে। আর আমার বন্ধুদের সান্টা ক্লজ এসে গিফট দিয়ে যায়। আমাকে সান্টা ক্লজ তো কখনো গিফট দিয়ে যায়নি। ওরা আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ করবে। চিংকির কথা শুনে ভূতের রাজা মনে মনে ভাবলো, আরে এই নিষ্পাপ বাচ্চাটা তো জানেই না যে এই গিফট গুলো ওদের মা বাবা ওদেরকে দেয়, সান্টা ক্লজ দেয় না। আরে ছোট্ট সোনা, তুমি তোমার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। এমনি দেখবে ক্রিসমাসের দিন সান্টা ক্লজ তোমাকে গিফট দিয়ে যাবে। তারপর চিংকি সেখান থেকে অনেক খুশি হয়ে তার বাড়িতে চলে গেল। ক্রিসমাসের আগের দিন রাতে চিংকি ও তার মা ঘুমাচ্ছিল। ঠিক তখনই ভূতের রাজা সান্টা ক্লজ সেজে সেখানে চলে আসে এবং তার জাদু শক্তি দিয়ে চিংকিকে অনেক অনেক উপহার, ক্রিসমাস ট্রি এবং তার ঘরটাকে পুরো বদলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা চিংকি ঘুম থেকে উঠে দেখে,
গেছি। আর ওই গরিব চিংকিটা বোধহয় কিছুই পায়নি, আমার তো সেটাই মনে হচ্ছে। আরে ও এখানে এলে দারুণ মজা হতো রে, এমন ইনসাল্ট করতাম ওকে সবাই মিলে। এই তুই তো ঠিকই বলেছিস রে, ও এখানে এলে ওকে দারুণ ইনসাল্ট করতাম। এই তো যা ওকে গিয়ে নিয়ে আয়, মজা হবে। রে আজ আর খেলতে এলি না যে, আর তোর গিফটও তো দেখালি না আমাদের। মেরি ক্রিসমাস তোতা, আসো আমার ঘরে, আমার গিফট দেখে যাও। এই দেখো সান্তা ক্লজ আমাকে কত গিফট দিয়েছে। তারপর তোতা চিংকিকে ইনসাল্ট করতে গিয়ে সেখান থেকে নিজেই ইনসাল্ট হয়ে চলে গেল। এই তোরা সবাই শুন, চিংকিকে মনে হয় এরকম ইনসাল্ট করা ঠিক হয়নি। ও এখন বড়লোক হয়ে গেছে, তাই ওর সাথে আমাদের ফ্রেন্ডশিপটা রাখতে হবে। চল সবাই মিলে গিয়ে ওকে সরি বলে আসবো। তারপর তারা তিনজন চিংকির কাছে ক্ষমা চাইতে চিংকির বাড়িতে গেল। মেরি ক্রিসমাস চিংকি। মেরি ক্রিসমাস বন্ধুরা। আই এম ভেরি সরি চিংকি, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। আমরা তোমাকে অনেক ইনসাল্ট করেছি। আমরা এখন বুঝতে পেরেছি যে গরিব বলে কাউকে এরকম ইনসাল্ট করা ঠিক নয়। মনে হয় সান্টা ক্লজ আমরা যে তোমাকে অপমান করেছি সেটা শুনেছেন, তাই উনিও তোমাকে এত গিফট দিয়ে গেছে। ইটস ওকে বন্ধুরা, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা করে খেলাধুলা করবো। ওকে চিংকি। তো ছোট্ট বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।